লালিকে দেখে খুব দুঃখ লাগতেছে, শরীরটাও হচ্ছে না, খরচ ভেবে খাচ্ছে না। কি সুন্দরীকে রাইখে লালিকে আবার বোনদের কাছে দিয়ে দেবো। থাকবি আমার কাছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। যে দেখো কালকে তোমাদেরকে জবা ফুলের বিষয় বললাম, আজকে দেখো জবা ফুল ফুটে গেছে। প্রত্যেক বছর শীতের শুরুতে কিন্তু গাছের ডাল কাটে দেওয়া হয়। যে দেখো যেই গাছটার ডাল কাটে দেওয়া হয়েছে শীতের শুরুতেই, তারপর বর্ষার সময় এত ফুল ফুটে। এবার এই যা দেখো এটা সব নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে। এবার দেখো কালকেই বললাম ফুলের কথা, আজকে দেখো কচি পাতা দিয়ে একটা ফুলও বের হয়ে গেছে। যে এই কালারের ফুলটা হয়, দেখতে কত সুন্দর লাগে। আর দেখো কত কড়িও চলে আসছে। গাঁদা ফুল শেষ হতে না হতেই আমরা এই ফুলও পায়ে যাবো পূজা দেওয়ার জন্য। দারুণ না? আসিস তুই? ও রকির মাও আসছে। ভালো আছিস? রকি 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 রকি। আর রাকি থাকবি আমাদের বাড়িতে? আয় শুন না, আয় আয় রাকি, এদিকে থাক, এদিকে 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 দেখ, এদিকে দেখ। থাকবি আমাদের বাড়িতে? ওই দেখ আর একজন চিল্লায়। হ্যাঁ থাকবি? মন খারাপ কেন তোর? খাওয়ার পাসনি সকাল সকাল? খাওয়ার পাশে সন্ধ্যাবেলা আসিস, দিব তোকে। হ্যাঁ এখন আমাদের রান্না বাড়ি হয়নি, সন্ধ্যাবেলা আসবি, হবে? ঠিক আছে। আমার গোয়াল ঘর পরিষ্কার হয়ে গেছে, লালি আছে বাইরে। তো এদেরকে খড় দিয়ে দিই, খড় শেষ করে দিয়েছে। এখন কি করি, সম্পূর্ণ খড় শেষ করে তারপরেই খড়, তার আগে দিই না, কারণ প্রচুর হারে খড় নষ্ট করে দেখে, তাই। তোমাদের দেখাই যে আমাদের সুন্দরীকে কোথায় রাখছি, ভয় পেয়ে গেছে। এই যে সুন্দরী জ্বালানি দেয়। সুন্দরী আয়, সুন্দরী এই যে, এই যে আমি। আর সুন্দরী মা ওই যে ওইখানে। আজকে আবার সেম তাই করছে, দৌড়ায় চলে আসে, যাই না আমার বর কীভাবে বাঁধে। সুন্দরী ও আমাকে দেখতে পাচ্ছে। তো খড় শেষ হয়ে গেছে, যাই আমি পিছন থেকে কিছুটা খড় নিয়ে আসে। তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি এখন। দেখো আমাদের বেগুন গাছে আরো কত বেগুন ধরতো জানো। রোজ লালি এখান থেকে বের হয় আর একটা করে বেগুন মুখে তুলে আর খায় না। যে দেখো দেখছো মা কি করছে, গামলাটা রাখতে গিয়ে বেগুন ঢুকে গেছে ভিতরে, টান না লাগে। দেখো কত সুন্দর একটা বড় বেগুন হয়েছে, কি ভালো লাগে না গাছে এরকম একটা সুন্দর বেগুন হলে। বিশাল বড়, আর একটু বড় হলে সবাই মিলে ভাজা করে খাবো। আর বেগুন হয়নি, ছিল দেখো না, এই যে যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব আমাদের লালি ছিঁড়ে ছিঁড়ে খাইছে। ওখানে আরো ফুল আসে, অনেক সুন্দর ফুল আসছিল। লালি আজকে আবার ভাইগে আসছে, ওকে কিছুটা ঘাস দিছি। সত্যি আমার লালিকে দেখে খুব কষ্টই লাগতেছে। আর সুন্দরী হলো এখানে ঘোরাঘুরি করতেছে। আমার না লালিকে দেখে খুব দুঃখ লাগতেছে, ওকে ছাড়তেও পাচ্ছি না। আমাদের এখানে সবার খেতে আছে, আর শরীরটাও হচ্ছে না, খরচ ভেবে খাচ্ছে না। কী যে করি, আবার ওদেরকে বোনদেরকে দিয়েই দিব না কি গরুটা। ভাবছি সুন্দরীকে রাইখে, ও যখন দুধ ছাইড়ে দিবে সুন্দরীকে রাইখে লালিকে আবার বোনদের কাছেই দিয়ে দেবো। কারণ বেকার বিক্রি করলে তো খুব একটা দাম পাওয়া যাবে না, খুব বেশি হলে হয়তো 4-5 হাজার টাকা কেউ দিবে, কী দরকার 4-5 হাজার টাকা। তো দেখি বোনকে একবার ফোন করব, যদি ওরা বলে হ্যাঁ দিয়ে যা, তো তাহলে দিয়ে আসবো। কেন বলো তো, খুব কষ্ট হয়েছে, ছাড়া গরু বান্ধা পড়ে গেছে আর এইভাবে থাকছে না, খুব কষ্ট লাগতেছে আমার সত্যি। ওর শরীরে হাড্ডি বের হয়ে গেছে, মনটা খুব খারাপ লাগে। আর আমাদের তো সুন্দরী ছোট্ট থেকে যেহেতু আছে, ও খড় খাওয়া শিখে গেছে, অত অসুবিধা নাই। আর তুই কি করিস সুন্দরী? তোর মাকে দিয়ে আজ তুই থাকবি আমার সাথে? উলে বাবালে উলে 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 উলে। আজকে 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 থাকবি আমার কাছে? আর সুন্দরী থাকবি? থাকবি আমার কাছে? হ্যাঁ থাকবি? তোর মাকে দিয়ে আসো, তোর মা এখানে খাওয়া দাওয়া পাচ্ছে না, ঠিক আছে? তুই তো খড় খাইস, ঠিক আছে? হ্যাঁ তুই তো খড় খাইস, তুই থাকবি আমার কাছে, হবে? এই ওদের জন্য একটু খড় নিয়ে যাই। এই খড়গুলো কিন্তু সত্যি এত ভালো দিছে কাকুটা, মানে বলার মতো না, এইগুলার থেকে এটা ভালো। আর এত বড় বড় আটি, দারুণ যাকে বলে, খুব ভালো। তো সুন্দরী ওখানে থাক, ওকে ডিস্টার্ব করবো না। আমি খড় নিয়ে নিচ্ছি, ওদেরকে গিয়ে এখন দেবো। তো আমাদের লালিও শুয়ে পড়ছে, লালি করে যায়, লালিও রেস্ট করুক। পরিষ্কার করে খাবি, পাবি।